দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো এই স্লোগানে দেশজুড়ে পরিচিত গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাকলি ফার্নিচার। তবে আজ সেই প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে। পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে ভগ্নিপতির প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২৪ বছরের পুরনো এই ব্যবসা এখন দেউলিয়া হওয়ার পথে। শ্রীপুরের মাওনা চৌরাস্তার ব্যবসায়ী SM সোহেল রানা তার বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠানটি দীর্ঘ পরিশ্রমে গড়ে তুলেছিলেন। বাবার জীবদ্দশায় আদরের ছোট বোন কাকুলির নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। পারিবারিক সম্পর্কের খাতিরে কোনো বিনিয়োগ ছাড়াই ভগ্নিপতি আমানুল্লাহকে ব্যবসার অংশীদারি করা হয়। অভিযোগ উঠেছে, গত কয়েক বছরে কৌশলে ব্যবসার লভ্যাংশ আত্মসাৎ করে কোটিপতি বনে গেছেন আমানুল্লাহ। অথচ মূল প্রতিষ্ঠানটির নামে রেখে গেছেন প্রায় ২ কোটি টাকার ব্যাংক ঋণের বোঝা। সোহেল রানার দাবি, লাভের টাকা নিলেও ঋণের দায় নিতে অস্বীকার করেছেন ভুক্তভোগী ভগ্নিপতি। এই ঘটনার প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি সোহেল রানার ছেলে মেহবুব বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আমার স্বামীর অবস্থা এখন ভালো না, মানসিকভাবে ভেঙে পড়েছে। ওর উপর মানসিকভাবে অত্যাচার করা হইতেছে। তারপরে হয়েছে ১ টাকাও নিয়ে ব্যবসায় আসে নাই আমান, কিন্তু আমার স্বামীর সব কিছু নিয়ে ওরা কোটিপতি। এখন আমাদের কারখানা শোরুম ছাইরা আসতে হইতেছে, কারখানা দেউলিয়া। এখন গতকালকেও আমার স্বামীর উপর আক্রমণ করা হয়েছে। এখন যে কোনো সময় আমার স্বামীকে একটা কিছু করে ফেলতে পারে। এই কারণে আমি আজকে আসছি থানায় জিডি করার জন্য। কাকলি ফার্নিচারের মালিক SM সোহেল রানা বলেন, আমি বিশ্বাস করে নিজের আপন মানুষকে ব্যবসায়ের দায়িত্ব দিয়েছিলাম। আর সেই বিশ্বাসের মূল্য দিতে গিয়ে সব হারাতে বসেছি। ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণা নিয়ে আমরা দিশেহারা। সকলের মাঝে এটা একটা ভাইরাল প্রতিষ্ঠান। এই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার এর চেয়ারম্যান আমি, উদ্যোক্তা আমি। আজকে ২৪ বছর প্রতিষ্ঠান, যেটা আমার বাবাই শুরু করেছিল। পরে আমি হাল ধরি। ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, ব্যাট, ট্যাক্স সর্বত্র আমি SM সোহেল রানা এটার মালিক। আজকে আমি নিঃস্ব। আমি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আমার বিদায় নিতে হচ্ছে। আমি বাসায় চলে যাচ্ছি। আমি নিরুপায় হয়ে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি। আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমি আজকে ২ বছর যাবৎ অত্যাচারিত। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই বিষয়বস্তুগুলো। সর্বপ্রথম আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। যেই ব্যাংকে যেই জমিটি মর্গেজ রয়েছে সেটা আমার বাবার জমি। আজকে ১.৫ বছর আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আমার বাবার মৃত্যুর পর আমার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। আজকে ২ কোটি টাকা ব্যাংক প্রতিষ্ঠান আমার কাছে পায়, যেটা আজকে ২ বছর যাবৎ কোনো ব্যাংক ইন্টারেস্ট প্রতিষ্ঠান পাচ্ছে না। আমার অলিখিত পার্টনার, আমার বোনজামাতা আমানুল্লাহ ফরাজি এবং আমার ছোট বোন কাকুলি, তারা আমার কোনো ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে না। আমি ঢাকা শহর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে কাঁচামাল সরবরাহ করে আসছে। এই যারা কাঁচামাল সংগ্রহ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান আমার কাছে ১ কোটি টাকা পায়। তাদের কাছে আমার চেক দেওয়া রয়েছে। SM সোহেল রানা মালিক কাকলি ফার্নিচার। এদের ঋণ তার দেওয়ার কথা, সে ঋণ আমাকে দিচ্ছে না। অথচ এই প্রতিষ্ঠানের 50% ভাগ সে নিয়ে নিছে। আমি এই প্রতিষ্ঠানের যে সকল ৬টি প্লট আমি কিনেছিলাম, ৬টি জমি আমি ক্রয় করেছিলাম, এই জমিগুলো আমার বাবার কথায় আমার ভগ্নিপতিকে 50% দলিলের মধ্যে 50% মালিকানা প্রদান করি। আজকে সেই জমিগুলো বিক্রি করে আমি ব্যাংক ঋণ পরিশোধ করব, সেটাও আমি পারছি না। এর কারণ যে জমিগুলো যদি বিক্রি করি সে অর্ধেক টাকা নিয়ে যায়। ইতিমধ্যে আমি একটি জমি ৭০ লক্ষ টাকা বিক্রি করেছি। ৩৫ লক্ষ টাকা আমি পেয়ে আরও ৫ লক্ষ টাকা ভরে আমি ৪০ লক্ষ টাকা ঋণ প্রদান করেছি। সে
তার বিপরীতে সেই জমি বিক্রি করার ৩৫ লক্ষ টাকা সে গ্রহণ করে এই কাকলি ফার্নিচারের উল্টা দিকে বিশাল কাকলি ফার্নিচার বাজার সে প্রতিষ্ঠিত করে। সেই কাকলি ফার্নিচার বাজারে এই কাকলি ফার্নিচার যা বিক্রি করে সেও সেম তা বিক্রি করে আসছে। আজকে আমার এখানে প্রতিনিয়ত মারধর হচ্ছে। আমাকে আমার ভগ্নিপতির বাবা জালালউদ্দিন ফরাজি আমাকে এখানে একাধিকবার আঘাত করেছে, আমার কর্মচারীর উপরে আঘাত করেছে। সব শেষ, আজকে 2 বছর যাবৎ আমি জেলে রয়েছি। 24শে জুলাইয়ের আগ পর্যন্ত এই এলাকার সাবেক ভাইস চেয়ারম্যান SM আব্দুর রৌফ এবং সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলার মাহতাবউদ্দিন এই 2 জনের দায়িত্ব ছিল। 24শে জুলাইয়ের পরে দেশের এই অবস্থার মধ্য দিয়ে তাদেরকে পরে আর পাওয়া যায় নাই। আজকে আমি ব্যাংক ঋণ খেলাফি। আপনারা জানবেন যে আমার এখানে 2টা গাড়ি ছিল। আমার একটা প্রাইভেট কার ছিল যেটার আনুমানিক মূল্য 23 লক্ষ টাকা, একটি বড় পিকআপ রয়েছে যেটার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। এই দুটো প্রাইভেট কার এবং পিকআপটি সে আজকে 1.5 বছর যাবৎ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবহার করতেছে জোরপূর্বকভাবে, অন্যায়ভাবে। এর কারণ আমি আমার ভগ্নিপতি বনজামাতাকে ভালোবেসে সেই গাড়িগুলো তার নামে দিয়েছিলাম। আজকে কাকলি ফার্নিচারের এই প্রতিষ্ঠানের সকল ঋণ 2 কোটি টাকা, ব্যাংক ঋণ 1 কোটি টাকা, পাওনাদার, এই সকল লাইবিলিটিস আমার উপরে এসে বর্তাইছে। আমার সকল কর্মচারী সে উচ্চ হারে বেতন দিয়া সে তার নিজস্ব প্রতিষ্ঠানে জয়েন করায় নেয়। আমি অত্যাচারিত, আমি নির্যাতিত, আমার পাশে দাঁড়ান আপনারা। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা লক্ষ্য করেন, জানেন বুঝেন আমার কথার সত্যতা আছে কিনা। যদি আমার কথার সত্যতা থাকে তাহলে আপনারা আমার পাশে দাঁড়ান, প্লিজ আমার পাশে দাঁড়ান। পরিস্থিতির ভয়াবহতায় 25 জানুয়ারি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন সোহেল রানার স্ত্রী মমিনা খাতুন। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে তারা জানান, ন্যায্য বিচার না পেলে তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। সঠিক সমাধান চাচ্ছি, এখন আপনাদের সামনে আসছি। যদি সমাধান না হয় তাহলে আমি আমার পরিবার সহ আত্মহত্যা করব। কারণ ঋণের চাপে এখন আমি যে ছেলে মেয়ে নিয়ে চলবো এই অবস্থাও আমার নাই। আত্মহত্যা ছাড়া আমার আর কোনো কিছু উপায় নাই। বলেছেন এখন গত জুলাই আন্দোলনের পর থেকে ওনারা আমার বাবার উপরে মিথ্যা মামলা করে, যার ফলে আমারও বাবা বিগত 2 বছর যাবৎ পলাতক, বছরখানিক যাবৎ পলাতক। এই পলাতকের কারণে উনি ন্যায্য বিচারও চাওয়ার সুযোগ পাচ্ছেন না। থাকার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় তারা একাধিকবার হামলা চালিয়েছে, পাশাপাশি নির্যাতন করেছে। এই সকল সমাধান না পেয়ে গতকাল আমি নিজেই আমার বাবার পক্ষ থেকে আমি একটি অভিযোগ জানাই থানায়। অভিযোগ জানানোর পরে এখন আমার কাছে কোনো উপায় নেই, সব কিছু ছেড়ে দিতে হচ্ছে। এই কারণে আমি এখন আপনাদের কাছে এসেছি সংবাদ সম্মেলনে। আমার বাবা সহ বিগত 2 বছর যাবৎ যা হয়েছে প্রায় শেষ। এখন আর 1 মাস বাকি আমার দোকানের। আমি এখন নিঃস্ব, শেষ। আমার বাবার সব কিছুই শেষ, কিছুই নেই আর। সকল কিছু চলে গেছে। সমাধান চাই আমরা। এখন আমরা শুধু সমাধান চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমানুল্লাহ কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু জানান, আদালতের রায় যেখানে শেষ হবে সেখানেই তিনি কথা বলবেন। মানে ফয়সালা, সর্বশেষ ফয়সালা যেটা, জি, এটা কোথায় হবে? না, ফয়সালা তো যদি আপনাদেরটা আপনারা শেষ কোথায় হবে? মানে আমি জানতে চাইছি আপনার কাছে কোথায় হবে। প্রয়োজন নাই। জি ভাই, যদি আপনাদেরটা আপনারা শেষ করে ফেলেন সেই ক্ষেত্রে তো আর না আমাদের না। এরপরে সর্বশেষ দাব কি? সর্বশেষ দাবটা আমি জানতে চাই। এটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে বিষয়টা কতটুকু সত্য। তিনি যে আমি এটা জানি না দাদা ভাই, এটা আমি জানি না, কিন্তু এটার যে সর্বশেষ দাব যেখানে আছে ওইখানে যাই আমি জবাব দিব। সেটা আসলে কোন জায়গায় আমি জানি না। সর্বশেষ তার শেষ হোক, তার সে আগাইতে থাকুক, যেখানে যায় মনে করবো যে এখানে শেষ, ওইখানে আমি বসবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে তারা আপনার এখানে গেলে আপনারা বসে এটা সমাধান করবেন, এমন কি? না, শেষ ধাপে যদি এটা আইনি পর্যায়ে গেছে তো আইনের শেষ ধাপটা যেখানে, ওইখানে আমি ইয়া করব। তাহলে এই বিষয়ে আপনি কোনো বক্তব্য দিতে চাচ্ছেন না? না, দিলাম তো আপনাকে।
এটা বক্তব্যের মধ্যে পড়ে তো ভাই। হ্যাঁ, না না আমি এটা দিতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে হ্যাঁ। আমি জানতে চাইছিলাম যে তারা যে এলিগেশন গুলো দিচ্ছে আপনাকে, এটা হ্যাঁ। আসলে কতটুকু। এটার ফয়সালাটা তো আপনি বা থানা দেবে না। না না, আমরা কেউ দিতে পারবো না। তাহলে যেখানে এটার ফয়সালা হবে আমি ওইখানে এটার উপস্থাপন করব। তো এখানে আপনি বলতে চাচ্ছেন না যে ঘটনা সত্য এবং মিথ্যা কোনোটাই আপনি বলতে কোনোটাই না, কোনোটাই না। নিকট আত্মীয়দের বিশ্বাসঘাতকতায় একটি সচ্ছল পরিবার আজ নিঃস্ব হওয়ার পথে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত সুষ্ঠু ও তদন্ত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সময়ের অপেক্ষায় এখন কাকলি ফার্নিচার ও একটি পরিবারের ভবিষ্যৎ। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।